নমস্কার, আপনারা দেখছেন গ্লোব টিভি। সবার পাশে সবার সাথে গ্লোব নিউজ নিয়ে এখন আমি ত্রিপর্ণা রয়েছি আপনাদের সঙ্গে। এক নজরে দেখে নেব আজকের বিশেষ বিশেষ খবর। গণেশ চতুর্থী উৎসবে সামিল হলেন মানুষজন। সাংসদ সায়নী ঘোষের মিছিল বসিরহাটের বাদুড়িয়ায়। জাতীয় সড়ক দুর্ঘটনায় চিতাবাঘের মৃত্যু। আগ্নেয়াস্ত্র সহ গ্রেপ্তার এক যুবক। এলাকাবাসীদের দীর্ঘদিনের দাবি পূরণ করলেন আব্দুর রহিম বক্সী। নতুন যাত্রা শুরু, পরিচালকের আসনে যিশু সেনগুপ্ত। ত্বকের ক্যান্সারে আক্রান্ত মাইকেল ক্লার্ক। বৃষ্টিপাতের পূর্বাভাস। আসছি বিস্তারিত খবরে। গণেশ চতুর্থী উৎসবে সামিল হলেন মানুষজন। নিউ টাউনে সিসি ব্লক দুর্গাপুজোর প্রাঙ্গণে সূচনা হলো গণেশ চতুর্থী উৎসবের। 26 থেকে 28 আগস্ট পর্যন্ত চলবে এই মহোৎসব। আয়োজনে লিগম্যান গ্রুপ অফ কোম্পানি ও এসএসকে ডেভেলপার্স। উদ্বোধনের দিনে মণ্ডপে ধরা পড়ল ভক্তি আর মানবিকতার অনন্য ছবি। কোম্পানির কর্ণধার স্বয়ং 100রও বেশি গরিব মানুষ ও মহিলাদের হাতে শাড়ি তুলে দিয়ে উৎসবকে করলেন আরও তাৎপর্যপূর্ণ। সমাজের যারা অভাবগ্রস্ত তাদের হাতে বস্ত্র বিতরণ করা, আমাদের এই ক্ষুদ্র প্রচেষ্টা যেন তাদের মুখে একটুখানি হাসি ফুটিয়ে দিতে পারে, এটাই প্রকৃত প্রাপ্তি। শুধু পুজো নয়, সমাজের পাশে দাঁড়ানো এই বার্তাই আজকের আয়োজনকে করে তুলল বিশেষ। অন্যদিকে ভক্তদের জন্য থাকছে নানা সাংস্কৃতিক পরিবেশনা। আয়োজকদের আশা এই গণেশ পুজো ছড়িয়ে দেবে ভক্তি, আনন্দ, একতা আর সমাজসেবার অনুপ্রেরণা। উৎসবটা মানে বিশাল একটা আনন্দের মতন, মানে দুর্গাপূজা যেরকম আমরা 3 দিন 4 দিন ধরে আনন্দ করি, সেই আনন্দটা আমরা এই গণেশ পুজোতে করি। কি কি কর্মসূচি থাকে মূলত আমাদের এইটার জন্য প্রিপারেশন তো অনেকদিন ধরে শুরু হয়ে যায়। এটা একটা আনন্দেরই পার্ট। হ্যাঁ, একটা হেক্টিক শিডিউল থাকে যে এটা করতে হবে, ওটা করতে হবে, সেটা করতে হবে, তার মধ্যেও আমরা আরেকটা আনন্দ খুঁজে নিই। সমাজসেবামূলক কি কাজ করেন? সমাজসেবামূলক এখানে এমনি প্রতিবারই কিছু না কিছু, মানে বস্ত্র দান বা কখনো কম্বল দান, মানে শীতের সময়, সেটা গণেশ পুজোর উপলক্ষে না, অনেক সময় এমনিও নর্মালি করা হয়। আর মেইনলি আমরা হচ্ছে যারা পুজো দেখতে আসেন তাদেরকে প্রত্যেককে হচ্ছে ভোগ খাওয়ানো, ঠিক আছে? তো এই জিনিসগুলো আমরা করি। কলকাতা থেকে অনির্বাণ দত্তের রিপোর্ট, গ্লোব নিউজ। সাংসদ সায়নী ঘোষের মিছিল বসিরহাটের বাদুড়িয়ায়। 28 আগস্ট ধর্মতলায় ছাত্র সমাবেশের প্রাক্কালে তৃণমূলের বসিরহাট সাংগঠনিক জেলার নবনির্বাচিত সভাপতি বুরহানুল মুকাদ্দম, চেয়ারম্যান সুরত বন্দ্যোপাধ্যায় এবং ILTC-UC বসিরহাট সাংগঠনিক জেলার সভাপতি PM আব্দুল্লাহ রনি, উত্তর 24 পরগনা জেলা আরেকটি সদস্য সুরজিৎ মিত্র ও বসিরহাট সাংগঠনিক জেলার যুব তৃণমূল সভাপতি শ্রমিক রায় আধিকারিক সহ হাজার হাজার ছাত্রছাত্রীরা তৃণমূলের মেগা মিছিলে পা মেলালেন। বাদুড়িয়া নতুন বাসস্ট্যান্ড থেকে বাদুড়িয়া চৌমাথা পর্যন্ত পদযাত্রায় সামিল হলেন সাংসদ তথা রাজ্যের যুব তৃণমূল কংগ্রেসের সভানেত্রী সায়নী ঘোষ। এদিনের মঞ্চে তিনি আবারও খেলা হওয়ার স্লোগান তুললেন। মঞ্চে বিরোধীদের কটাক্ষ করে তিনি বলেন, তোমরা জাতপাতের কথা বলবে, আমরা কর্মের কথা বলবো, তোমরা বিভাজনের কথা বলবে, আমরা সাম্প্রদায়িক সম্প্রীতির কথা বলবো। 2026-এ বিধানসভা নির্বাচনে আবার নবান্নে হাওয়াই চটি আসবে, শুধু সময়ের অপেক্ষা। তিনি আরো বলেন, বিজেপি যেভাবে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করেছে তা বাংলার মানুষ রুখে দেবে। মমতা বন্দ্যোপাধ্যায় যে সামাজিক প্রকল্প রয়েছে তা সব রাজনৈতিক দলের সদস্যরা তার সুবিধা পান। এখানে কোনো ভেদাভেদের জায়গা নেই। এটা সম্প্রীতি ও সংস্কৃতির বাংলা। मोहब्बत बसिरहाट के लोगों से होती है और किसी से नहीं। আপনাদের ভালোবাসা, আপনাদের এই সম্মানে আমি অভিভূত, আমি আপ্লুত। এবং আজকের এই সমাবেশ, যেটাকে আমি জনসমাবেশ না জনপ্লাবন বলতে পারি, এই সমাবেশ একটাই কথা পশ্চিমবঙ্গের আনাচে কানাচে ছড়িয়ে দিচ্ছে যে বিরোধীরা যতই নাড়ুক কলকাঠি, বিরোধীরা যতই নাড়ুক কলকাঠি, 26-এ নবান্নে আবার হাওয়াই চটি, হাওয়াই চটি, হাওয়াই চটি। আজকে বেশি রাজনৈতিক কথা বলবো না, কারণ আজকে ছাত্র পরিষদের
প্রতিষ্ঠা দিবসের আমন্ত্রণ জানানোর জন্য আপনাদের সঙ্গে পায়ে পা মিলিয়েছি। হবে তো? লড়াই হবে তো? যুদ্ধ হবে তো? 26-এ করবো, লড়বো, জিতবো রে? হবে তো? বুঝিয়ে দিতে হবে মোদীকে, শাহকে, বিজেপিকে, আইএসএফ কে, সিপিএম কে, কংগ্রেস কে, সবাইকে একটাই কথা, যে লাভ ছাড়া ক্ষতি নেই, দিদি ছাড়া গতি নেই, বুঝিয়ে দিতে হবে। বসিরহাট থেকে সৌমাভ মণ্ডলের রিপোর্ট, গ্লোব নিউজ। জাতীয় সড়ক দুর্ঘটনায় চিতাবাঘের মৃত্যু। বাগডোগরায় ঘটে গেল এক চাঞ্চল্যকর ঘটনা। জাতীয় সড়কে দুর্ঘটনার কবলে পড়ে মৃত্যু হলো একটি পূর্ণবয়স্ক চিতাবাঘের। ঘটনায় মারা গিয়েছে একটি বেড়ালও। সোমবার গভীর রাতে বাগডোগরা চা বাগান সংলগ্ন 31 নম্বর জাতীয় সড়কে চিতাবাঘটি একটি বিড়ালকে ধাওয়া করে হঠাৎ রাস্তার উপরে চলে আসে। সেই সময় একটি দ্রুত গতির গাড়ির ধাক্কায় মৃত্যু হয় দুই প্রাণীরই। এই ঘটনার খবর পেয়ে রাতে ঘটনাস্থলে পৌঁছায় বাগডোগরা থানার পুলিশ ও বন বিভাগের কর্মীরা। মৃত চিতাবাঘ থেকে উদ্ধার করে বাগডোগরা রেঞ্জ অফিসে নিয়ে আসা হয়। বাগডোগরা রেঞ্জার ভুটিয়া জানান, মৃত চিতাবাঘটির বয়স আনুমানিক 3 বছর। তিনি আরো বলেন, প্রাথমিকভাবে গাড়ির ধাক্কায় মৃত্যুর আশঙ্কা করা হলেও ময়নাতদন্তের পরেই প্রকৃত কারণ স্পষ্ট হবে। যারা আই উইটনেস ওখানে ছিলেন, পুলিশের ভ্যান ছিল, তো ওখানে ওনারা রিপোর্ট করলেন যে ওই একটা ঘরের বিড়ালকে শিকার করছিল মনে হয়, ধাওয়া দিচ্ছিল। তো রাস্তার মধ্যে রাস্তা ক্রস করতে গিয়ে গাড়ির পিছনে টায়ার লাগে গেছে। তো ওটা ওখানে স্পটের মধ্যে দুইটাই ডেথ হয়েছে। বয়স আনুমানিক 3 বছর হতে পারে। আর বাকি আমরা পোস্টমর্টম হবে, তারপরে ওটা করা হবে। আমরা ডক্টরকে বলেছি, ডক্টর মানে পৌঁছার পরে ওটা একটু পার্টটা ড্যামেজ হয়েছে, ওটা বোঝা যাচ্ছে না। কি বলবেন যে দেখুন, শুধু প্রায় না, আমি বলবো যে আগের বছর তুলনায় এবার প্রথম ঘটনা। 2024-এ দেখতে গেলে এরকম 6-7-8টা মতো ঘটনা হয়েছিল, কিন্তু এই বছর 2025-এ প্রথম ঘটনা দেখা যাচ্ছে। অনেকটাই আমরা ব্রেক ফর ওয়াইল্ড লাইফ ক্যাম্পেইন হচ্ছে বা বিভিন্ন জায়গা থেকে অ্যাওয়ারনেস করা হচ্ছে, ড্রাইভারদেরকে বলা হচ্ছে, পুলিশ ট্রাফিক যারা আছে ওনাদেরকে রিকোয়েস্ট করা হচ্ছে। তো ওনারা অনেক কিছুই কন্ট্রোলে আছে, কিন্তু তাও যেহেতু টি গার্ডেন আশেপাশে আছে, এইদিকে সেদিকে ক্রস করে ওটা ঘটনা হয়েছে। আর সেই যে জায়গাটার মধ্যে ঘটনা হয়েছে ওই জায়গাটা একটু টার্নিং টাইপের আছে, তো ওখানে যেমন মানুষেরও অ্যাক্সিডেন্ট প্রচুর হয়। জলপাইগুড়ি থেকে সায়ন সেনের রিপোর্ট, গ্লোব নিউজ। আগ্নেয়াস্ত্র সহ গ্রেপ্তার এক যুবক। সীমান্তবর্তী মুর্শিদাবাদ জেলার সাগরপাড়া থানা এলাকায় সন্দেহভাজন হাফিজুল ইসলাম শেখ নামে এক ব্যক্তিকে ঘোরাফেরা করতে দেখা গিয়েছিল। সাগরপাড়া থানার পুলিশ মোহাম্মদ খুরশিদ আলম গোপন সূত্রে খবর পেয়ে ওই ব্যক্তির তল্লাশি শুরু করে এবং ব্যক্তিকে সন্দেহ হওয়ায় জিজ্ঞাসাবাদ করতেই তার কাছ থেকে বেরিয়ে আসে 11 ইঞ্চি লম্বা পাইপ গান ও 2 রাউন্ড গুলি। কোনো বৈধ কাগজপত্র দেখাতে না পারায় সাগরপাড়ার থানা সেই ব্যক্তিকে গ্রেপ্তার করে। হাফিজুল ইসলাম শেখের বাড়ি সাগরপাড়া থানার পোল্লাগাড়ি এলাকায়। ইতিমধ্যেই হাফিজুল ইসলাম শেখের নামে একটি কেসও রেজিস্টার্ড করে 5 দিনের পুলিশি হেফাজতে জেলা জজ আদালতে পাঠানো হয়েছে। মুর্শিদাবাদ থেকে পার্থ মণ্ডলের রিপোর্ট, গ্লোব নিউজ। এলাকাবাসীদের দীর্ঘদিনের দাবি পূরণ করলেন আব্দুর রহিম বক্সী। মালতীপুর বিধানসভা কেন্দ্রের মালতীপুর অঞ্চলের গঙ্গাদেবী খড়াপাড়া এবং গ্রামের আব্দুল হকের বাড়ি থেকে আব্দুল তালেবের বাড়ি পর্যন্ত মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণা ও মালতীপুর বিধানসভা কেন্দ্রের মাননীয় বিধায়ক আব্দুর রহিম বক্সী মহাশয়ের উত্তরে উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের তহবিল থেকে 40 লক্ষ টাকা অর্থ বরাদ্দ ব্যয়ে 356 মিটার ঢালাই রাস্তার শুভ শিলান্যাস করা হলো। মালদা জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি তথা বিধায়ক মাননীয় আব্দুর রহিম বক্সী মহাশয়। এছাড়াও এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্লক সভাপতি আবু কালাম আজাদ, অঞ্চল সভাপতি পলাশ, পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ আসফারুল হক সহ প্রমুখ।
বিধায়ক জানান এই রাস্তার অবস্থা খুবই খারাপ ছিল, বৃষ্টি হলে কর্দমাক্ত হয়ে থাকতো। এই দাবি এলাকাবাসীদের দীর্ঘদিনের। সেই দাবি ছিল পাকা রাস্তা তৈরি করা। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে এবং উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের সহযোগিতায় সেই দাবি পূরণ হওয়ায় রীতিমতো খুশি এলাকাবাসী। তারা ধন্যবাদ জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। অপরদিকে এই পাকা রাস্তা হওয়াতে খুশি এলাকাবাসীরা। তারা সাধুবাদ জানিয়েছেন বিধায়ক এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। আজকে পশ্চিমবঙ্গ সরকারের উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের পক্ষ থেকে গঙ্গাদেবী খাড়িপাড়ায় একটা রাস্তার খুব অসুবিধা ছিল। সে রাস্তাতে 41 লক্ষ টাকার মতো বরাদ্দ করা হয়েছিল এবং সেই রাস্তা প্রায় 400 মিটারের মতো খুব সুন্দরভাবে সে রাস্তাটা হয়েছে। শিলান্যাসের সময় আমরা এসেছিলাম। আজকে আমাদের পঞ্চায়েত সমিতির সভাপতি, সহকারী সভাপতি, আমাদের অঞ্চল সভাপতি, কর্মাধ্যক্ষরা আছেন, পঞ্চায়েত সমিতির গ্রাম এলাকার মানুষ আছেন, সবাই মিলে আজকে রাস্তাটা উদ্বোধন করলাম। আমরা খুব গর্বিত এবং আনন্দিত। এই খাড়িপাড়ার এই রাস্তা হওয়ার ছিল না, প্রচুর গর্ত। মালদা থেকে অভিষেক দাসের রিপোর্ট, গ্লোব নিউজ। নতুন যাত্রা শুরু, পরিচালকের আসনে যিশু সেনগুপ্ত। দুর্গাপুজোর প্রায় 1 মাস বাকি, তার আগেই পুজোর গান নিয়ে আসছে যিশু সেনগুপ্ত ও সৌরভ দাসের প্রযোজনা ওয়াই সো সিরিয়াস, যেখানে পরিচালকের আসনে রয়েছেন যিশু সেনগুপ্ত। ইন্দ্রদীপ দাশগুপ্তের সুরে অন্তরা মিত্রর কণ্ঠে শোনা যাবে দুর্গা মা এসেছে গানটি। গানটির কথা লিখেছেন প্রসূন। এই গানে প্রধান মুখ হিসাবে রয়েছেন অভিনেত্রী দর্শনা বণিক। ইতিমধ্যেই গানের শুটিং এর কিছু অংশ প্রকাশ্যে এসেছে। ফার্স্ট লুকে অভিনেত্রী দর্শনা বণিককে দেখা গিয়েছে লাল শাড়িতে পুজোর লুকে। পরিচালক যিশু সেনগুপ্ত জানান, পুজো আমাদের কাছে রিইউনিয়নের মতন। গোটা পরিবারটাই যেন একটা উৎসব মুখর হয়ে ওঠে। বন্ধুত্ব, প্রেম, খুনসুটি সব রকমের আবেগ মিলেমিশে যায় উৎসবকে কেন্দ্র করে। ভিডিওর মাধ্যমে সেরকমই একটা গল্প বলতে চেয়েছি। অন্যদিকে সৌরভ দাস জানান, আমাদের প্রোডাকশন হাউস থেকে ভালো সিনেমা, ভালো গান, ভালো ওয়েব সিরিজ বানানো হবে। শুধু সিনেমা নয়, এন্টারটেনমেন্টের সমস্ত ধরনের প্রজেক্ট আমরা বানাবো। দর্শকদের কাছে ভালো প্রজেক্ট উপহার দেব। আরো অনেক প্রস্তুতি চলছে, সেগুলো ক্রমশ প্রকাশ্য। আশা করছি গান সবার ভালো লাগবে। হাওড়া থেকে কৌশিক ঘোষের রিপোর্ট, গ্লোব নিউজ। ত্বকের ক্যান্সারে আক্রান্ত মাইকেল ক্লার্ক। হাসপাতালের বিছানায় শুয়ে ক্যান্সার নিয়ে বড়সড় খবর দিলেন অস্ট্রেলিয়ার বিশ্বকাপ জয়ী অধিনায়ক মাইকেল ক্লার্ক। নিজের সঙ্গে সোশ্যাল মিডিয়ায় একটি ছবিও পোস্ট করেন। ত্বকের ক্যান্সার নিয়ে বার্তা দিলেন তিনি। 2006 সালে ত্বকের ক্যান্সার ধরা পড়ে ক্লার্কের। দীর্ঘদিন ধরে চিকিৎসাও চলছে। ভারতীয় সময় বুধবার সকালে সোশ্যাল মিডিয়ায় নিজের একটি ছবিও দেন তিনি, যা দেখে মনে হচ্ছে হাসপাতালে চিকিৎসাধীন ক্লার্ক। তিনি লিখেছেন, ত্বকের ক্যান্সার খুবই জ্বলন্ত একটি সমস্যা, বিশেষ করে অস্ট্রেলিয়ায়। সবাইকে অনুরোধ, নিজের ত্বকের পরীক্ষা করান। আমাদের ক্ষেত্রে যেমন চিকিৎসার আগে সাবধানতা নিতে হয়েছে, তাই নিয়মিত পরীক্ষা করা দরকার। তাতে সমস্যা আগে থেকেই ধরা পড়তে পারে। সেই সঙ্গে তিনি তার চিকিৎসককেও ধন্যবাদ জানিয়েছেন। ব্যুরো রিপোর্ট, গ্লোব নিউজ। বৃষ্টিপাতের পূর্বাভাস। গণেশ চতুর্থীর দিন দক্ষিণবঙ্গের কোনো জেলাতেই তেমন বৃষ্টির পূর্বাভাস নেই। উপকূল এবং পশ্চিমের 2-1টি জেলায় অল্প সময়ের জন্য হালকা মাঝারি বৃষ্টির সঙ্গে সামান্য দমকা হাওয়া বইতে পারে। বাকি দক্ষিণবঙ্গের কোথাও আংশিক মেঘলা আকাশ, কোথাও মেঘমুক্ত পরিষ্কার আকাশ। তাপমাত্রা বৃদ্ধির পূর্বাভাস। নিম্নচাপের হাত ধরে ঢুকতে শুরু করেছে জলীয় বাষ্প। ফলে বেলা বাড়লে জেলায় জেলায় ঘর্মাক্ত অবস্থা, অস্বস্তিকর আর্দ্র পরিস্থিতি সকলের মধ্যেই দেখা মিলেছে। বৃহস্পতিবার থেকে দক্ষিণবঙ্গে হাওয়া বদল হতে পারে। দুপুরের পর থেকে ফের দক্ষিণবঙ্গের জেলায় জেলায় সম্পূর্ণ মেঘলা আকাশ। বাড়তে শুরু করবে বৃষ্টির পরিমাণ কিছু কিছু জায়গায়। ব্যুরো রিপোর্ট, গ্লোব নিউজ।
টেলিভিশন ছাড়াও গ্লোব টিভি এখন সমস্ত সমাজ মাধ্যমে উপলব্ধ। বিস্তারিত জানতে ফোন করুন আমাদের টোল ফ্রি নাম্বার 180089197444 অথবা লগ ইন করুন আমাদের ওয়েবসাইট www.globetv.in এ। গ্লোব নিউজ এখন এ পর্যন্তই। দেখতে থাকুন গ্লোব টিভি, সবার পাশে সবার সাথে। নমস্কার।